সুপ্রভাত বন্ধুরা। তো সকালবেলায় আমি আজকে অনেক লেট করে উঠেছি, মানে প্রায় এই 8:30 পৌনে 9টার মাঝামাঝি একটা সময় আমি উঠেছি। কারণ আমার নিচে এতদিন যা মেলায় গেছি টেছি বাইরে গেছি সেগুলো জামা কাপড় জমেছিল, তো আজকে নিচে গিয়ে সব ধুয়ে মেলে দিয়েছি। সকালবেলায় তো আমি বাসন মেজেছি, বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড়ুটা এখনও হয়নি। সকালবেলায় তাড়াতাড়ি করে চা বানিয়ে খেলাম, কারণ কালকে একটা নতুন কাপ কিনেছিলাম, সেই নতুন কাপে করে কতক্ষণে চা খাবো, তাই তাড়াতাড়ি করে চা বানিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আমার না ডাইজেস্টিভ ওই বিস্কুটগুলো খেলে না কিরকম গাটা গুলায়, তার জন্য আমি মুড়ি দিয়ে চা খেলাম। তো এখন একটু বসলাম, কারণ হচ্ছে হাজবেন্ড গেল বাজারে, আজকে রবিবার, একটু তো লেট আমার হবে। এদিকে পার্লারেও আমার কাজ আছে, তো এখন যাই দেখি রান্নাঘরে কি করব। তো হাজবেন্ড এখন মাংস আনবে না মাছ আনবে, কি আনবে দেখি, সেই বুঝে তো সবজি কাটতে হবে। তো আমি ভাবছি অল্প একটু ডাল আর ভাত বসিয়ে দেবো, কারণ অনেক সময় এমন হয় হয়তো আমরা আমাদের মতো বা ওর মতো রান্না করলাম, আমার ছেলে কিছু খাবে না, তখন কিন্তু ও ডাল ভাতটা সুন্দর খেয়ে নেয়। তো যাই হোক, ডাল ভাত আমি একটু বসাবই। তো বন্ধুরা, তোমরাও তোমাদের কাজ করো, আমিও আমার কাজ করি। আমার প্রচুর জামা কাপড় গুছানো আছে, সেই জামা কাপড়গুলোও আমার এখন গুছাতে হবে। তো আমি ভাত আর ডাল বসিয়ে ওই ঘরে যাব, জামা কাপড়গুলো গোছাবো। তো আমি একটু কাজ করে নিই, তারপর আবার গল্পের ঝুড়ি নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। সকালবেলা উঠে এই যে ভাত আর এই যে ছেলের জন্য টমেটোর ডাল বসিয়ে নিলাম, কারণ জানি না আমার হাজবেন্ড কি আনবে। বাবা তারপরে শুরু হবে কুরুক্ষেত্র। আমার ছেলে বলবে, মা তুমি আমার ডাল করতে পারলা না। আর এই পালং শাকটা এখন কি করব, এটা ক্রমশ প্রকাশ্য। কালকের একটু তরকারি আছে এখানটার মধ্যে ঢাকা। তো এই এখন আমি একটুখানি বসবো, একটু গান শুনবো, আগেকার দিনে পুরনো। তো বন্ধুরা, এখন আমি যেহেতু ভাত ডাল হচ্ছে, এখনো বাজার আসেনি, তার জন্য আমি একটু বসবো। আমার ট্যাবের মধ্যে পুরোনো দিনের বাংলা গানগুলো আমি শুনবো, আমার খুব ভালো লাগে ওই গানগুলো। ওই যে কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না, মা কি লিখি তোমায়। এই গানগুলো দারুণ লাগে, এখন বসে বসে এই গানগুলো শুনবো। তাহলে কাজ করতে থাকো তোমরা, আমিও কাজ করতে থাকি আর গান শুনতে থাকি। এখন এত জামা কাপড় আছে, সব এখন ভাঁজ করবো, ভাঁজ করি জামা কাপড়গুলো বেশি, আবার গান শুনলে কপিরাইট দিয়ে দেবে, তাই এখন একটু রাখি। এই জামা কাপড়ের রাশি এখন আমি সুন্দর করে ভাত ডাল হতে হতে গুছিয়ে ফেলবো, গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তাহলে গোছাতে একটু গানটা শুনে নিই, তারপরে আবার ফিরে আসবো তোমাদের সাথে। কাজ করব, সঙ্গে সঙ্গে আমি গল্পও করব। কোন দিকে মানে মোবাইলটা ফিট করবো, মানে যেদিকেই করব সেদিকেই তো জানলা, সেখান থেকে এত আলো আসে না, মানে পুরো ভিডিওটা মনে হয় জ্বলে যেতে থাকে। এদিকে ডাল আর এও দেখি আমার হাজবেন্ড কি আনে। তো সত্যি কথা বলতে কি, আমরা এত সুন্দর ওয়েদারে না, ওই যে এসে গেছে, এসে বলবো, ও তুমি এগুলো পার দিয়ে যে ভিডিও ক্যামেরা করছো। দেখি এখন কি আসলো। এতক্ষণ পর রান্নাঘরের কাজ একদম পুরোপুরি শেষ হয়ে গেল। চুলটা খুললাম, বেঁধে থাকতে থাকতে এই জায়গাটা ভীষণ টান পড়ে আর ব্যথা করে, এই জন্য একটু চুলটা খুললাম। বাপরে বাপ, এখন আমি নিয়ে এসেছি মুড়ি আর ঝুড়ি ভাজা, আর কালকের আছে রসগোল্লা, সেগুলো তো খেতেই হবে। তো মুড়ি ঝুড়ি ভাজাটা খাই। এখন বাজে পর 12টা, কী খাবো? হ্যাঁ, এতে খাচ্ছি, একটুক্ষণ পর খিদা পেয়ে যাবে। আবার পার্লারে আমার কাজ আছে, কাজ করতে হবে। জামা কাপড়গুলো ভাঁজ করবো, ভাঁজ করে তারপরে হচ্ছে স্নান করতে যাব। আমার মনে হয় কি, আমি যদি জীবনে সব রকম কিছু করতে পারতাম, যদি না প্লেনে আর জলে আমি কিছু করতে চাই না, পাইলটও হতে চাইতাম না, না আবার জাহাজ চালানোর জন্য আমি নাবিক হতে চাইতাম না, জাহাজের যে চালাক ওইসব জলে টলে আর আকাশে বাদ দিয়ে আমার 4 চাকা চালানোর খুব ইচ্ছা। দেখে কি হয় শেষবেলা অবধি।
আর তো রসিদ খাই, গান শুনি, গান শুনি। তো বন্ধুরা, সংসার সামলে সবাইকে খাইয়ে দাইয়ে অমাবস্যার পুজো করে নিজেও মোটামুটি একটুখানি টুকটাক সেজে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে, কারণ আজকে হচ্ছে শেষ মেলা। তা আজকে তো মেলা দেখতেই হবে। তো এখন দাঁড়িয়ে আছি বান্ধবীর জন্য, আমরা বান্ধবীরা সবাই একসঙ্গে হবো, তারপরে খুব মেলায় ঘুরবো। আজকে বাড়ি আসার অত তাড়া নেই, কারণ বলো তো কি, রাতের রান্নাটাও আমি রেডি করে রেখে এসেছি। তো বন্ধুরা, তো এখন বন্ধু আসবে, তারপরে যাব মেলাতে। মেলায় কি কি ঘুরবো যদি পারি একটু তোমাদের ক্যামেরা করে দেখাবো, তারপরে বাড়ি এসে আবার গল্প শুরু করবো। এখন রাখি। মেলায় কি প্রচণ্ড ভিড়। হ্যাঁ, এই যে দেখো চারিদিক থেকে মানে কাতারে কাতারে লোক আসছে। ওই যে দেখো নো এন্ট্রি করে দিয়েছে, মানে কত লোক এসে ঘুরে দেখো বাড়ি চলে যাচ্ছে। এই যে দেখো সব বাচ্চা কাচ্চা নিয়ে, দেখছো তো, এই যে দেখো সব যাচ্ছে। তারপরে মেলায় গিয়েও তোমাদেরকে দেখাবো। আজকে প্রচণ্ড ভিড় হবে, কারণ আজকে শেষ মেলা বন্ধুরা। আবার সামনের বার কি হয় কি বলা তো যায় না। তো চলো মেলা বাড়িতে যাই। গয়নার দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি, সুস্মিতা রানী, এরপর সুতপা, তারপরে মিতালি, ওদের সঙ্গে দেখা হবে। তারপরে দেখি কোথায় কোথায় ঘুরি। এসে গেছি চায়ের দোকানে চা খেতে, প্রচণ্ড ভিড়, তার মধ্যে চারিদিকে সেরকম মানে গন্ধ, আর ভালো লাগছে না। ওই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে আবার যাবো ভিতরের দোকানে। তো তোমরা সঙ্গে থাকো, দেখি আর কি কি ভিডিও করে দেখাতে পারো। আমি লক্ষ্মীনারায়ণে দেখলাম 8,000 থেকে 9,000 টাকা। পাতলা, একটু পাতলা, পাতলা পুরো পাতলা, একটু পাতলা হবে, পাতলা একটু ঠান্ডা, ওটা দিয়ে গরম হবে। দেখো মেলায় কি সাংঘাতিক বিশেষ দিনে এই ভিড়ের মধ্যে আমরা ধাক্কাধাক্কি করছি। এই দেখো জনস্রোত কাকে বলে, দেখো খালি তো এই রাস্তাটার ছবি তুলছি, মানে অস্বাভাবিক ভিড়, অস্বাভাবিক ভিড়। এখন একটু কাশ্মীরি শালের লাইনে যাব, আর 100 টাকার স্টিলের দোকানে যাব, ব্যাগ বাড়ি পালিয়ে যাবো। বাবারে বাবা, মনে হচ্ছে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এত ভিড়। এইদিকে এইদিকে এসে গেছে কাশ্মীরি শালের দোকানে। এখন এখানে দেখাশোনা করবো, পছন্দ হলে তো কিনবো। এই যে কিনেছে একটা আগে। এই দেখো সবাই কেনাকাটি করছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লুটছি, কারণ গতবার এত আচার কিনেছি যে সেগুলো খেয়ে শেষ করতে পারেনি, ওই জন্য এবার আর কিনবো না। আর কাল ঠাকুরের উপায় তো তিলের নাড়ুর অভাব নেই, প্রচুর তিলের নাড়ু এখনো আছে। তো ভিড় দেখাই তোমাদের। এখন মেলায় আমি কয়েকটা থালা ঠালা স্টিলের জিনিস কিনলাম, সব কেনাকাটি শেষ। এখন বাড়ি যাব, তারপরে যেতে যেতে কিনবো জিলাপি। আবার কবে জিলাপি খাবো জানি না। বন্ধুরা, তোমাদের মেলার অনেক ভিড় দেখালাম, এবার লাস্ট একটু দেখিয়ে শেষ করে ফেলবো। এই দেখো এটা হচ্ছে মাছের বাজার, মাছ বাজার। এই যে এদিকে সব সবজি বাজার, এই যে সব এখানে পুরো তাঁবু করে পুরো সব বাজার হয়। এই যেখানটা পুরো পুরো বাজার। এখন উঠলাম হচ্ছে মেইন রোডে যাচ্ছি। আজকে পায়ের কোমরের অবস্থা কি হবে জানি না, তো মনের জোরে ঘুরে যাচ্ছি। এখন জিলাপির দোকানে যাব, জিলাপি কিনবো, ব্যাস তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। তো বন্ধুরা, মেলার থেকে এসে গেছি, এখন পা ধোবো, বাথরুমে যাব। কোমরটা তো ব্যথা হওয়া শুরু হয়ে গেছে, বুঝতে পারছি, জানি না, সব ভগবানের ইচ্ছা, যা হয় হবে। তো মেলা আজকের মতো কিন্তু শেষ হয়ে গেল।
টুকটাক জিনিসপত্র কিনেছি আমি। তো এখন আমি যাই পাটা ধুয়ে আসি, একটু রেস্ট নিই, তারপরে আবার রাত্রিবেলায় খেয়ে দিয়ে তোমাদের সামনে ফিরে আসবো গল্প করতে। তো বন্ধুরা খাওয়া হয়ে গেল। তো এখন আমি নাইট ড্রেসটা পরবো, কিন্তু তার আগে আসলাম, মুখ ধুতে গেছিলাম। ওরে বাবা, আমাদের বাড়ির মাঝখান দিয়ে একটা বড় ড্রেন আছে, দুই পাশে যে রাস্তা না, তার মধ্যে ভর্তি সব গাড়ি ভর্তি। এখনও বাইরের থেকে না, এই এখন কটা বাজে, পুরো রাত 10টা, এখন মনে করো বাইরের থেকে সব ট্যাক্সি করে পুরো ফ্যামিলি গাদা গাদা লোক এসে মেলায় যাচ্ছে। তাহলে চিন্তা করো মেলা কী জিনিস, হ্যাঁ, সে না দেখলে হয় না। তো যাই হোক, ভালো, খুব মানুষ এনজয় করে মেলাটাকে, রাসমেলা, কুচবিহারের রাসমেলাটা এনজয় করে, এটা আমাদের খুব ভালো লাগে। আমরাও এইবার চলে যাচ্ছে মেলা, আবার আগামী বছরের জন্য অপেক্ষায় থাকবো। পুজোটা যেই হয়ে যায় তারপরে আমরা ভাবি এরপরে তো কালী পুজোর পরেই আসবে রাসমেলা, আরও 15 দিন এইভাবে খুব আমরা যাবো, আসবো, ঘুরবো, জিলাপি খাবো, খুব আনন্দ করব। তো বন্ধুরা, তোমরাও একবার আমাদের কুচবিহারের রাসমেলায় এসো এবং রাসমেলা দেখো, তাহলে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আজকে আর বেশি ভিডিওটা বড় করছি না। আজকে তো সারাদিন মানে সারা দুপুর মেলায় চই করেছি এই বয়সেও। তো যাই হোক, প্রচণ্ড এনার্জি আছে, তাই করতে পেরেছি। তো আমি চাইবো আমার মতো বয়সী যারা আছো সবাই জীবনটাকে খুব খুব এনজয় করো, উপলব্ধি করো। জীবনটা খুব ক্ষণিকের, কখন কি হয়, মানুষের জীবন কখন কিভাবে পাল্টে যায় বলা যায় না। যেই সময়টা যাচ্ছে সেই সময়টাকে এনজয় করো। দেখো ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, সন্তানের সঙ্গে ঝগড়া, এগুলো দেখো সংসারের একটা মানে স্বাভাবিক ঘটনার মধ্যে ধরে নাও। যেরকম আমরা দৈনন্দিন খাই, পড়ি, শুই থাকে, সেরকম কিন্তু ঝগড়াটাও আমাদের প্রতি সংসারে কম বেশি হয়ে থাকে। সেটাকে বেশি বড়োভাবে নিয়ে মন দুঃখ করার কিচ্ছু নেই। সব মনে করো অপরালার ইচ্ছা ভেবে খুশি থাকো। আমি চাই আমার পরিবারের এবং আমার পরিবারের বাইরেও যারা আছে তারা সকলে খুব খুব ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আর থাকতে হবে হাসি খুশি। এই যেরকম একটা হাসি, সুন্দর করে একটা হাসি দিয়ে দেবা, তাহলেই দেখবা দিনটা কীরকমভাবে, জীবনটা কীরকমভাবে একদম পাল্টে যাচ্ছে এরকম করে করে। তো বন্ধুরা, তোমরা সকলে খুব খুব ভালো থাকো। আর ভালো থাকতে থাকতে আমার চ্যানেলটা সুন্দর করে সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধুত্ব করে নাও, আমার পরিবারের লোক হয়ে যাও। তো আমার সবার সঙ্গে বন্ধুত্ব পাতাতে খুব ভালো লাগে, আমি ভীষণ গল্প করতে ভালোবাসি। তো তোমরাও আমার সঙ্গে থাকো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, সুইট ড্রিম।